আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ পবিত্র মহরমের 10 তারিখ, যেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তো গাইস, আজকের এই দিনটাকে উদযাপন করার জন্য আমি চলে যাব জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে। মহরমের 10 তারিখ কেন এত গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন। এই দিনে হয়েছে এমন এমন কাহিনী যেটা স্মরণীয় হয়ে থাকবে মুসলমানদের জন্য। আর এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাহিনী ঘটছে সেটা হলো হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরাউনের বিরুদ্ধে জয়ী করছে। তো গাইস, তাহলে রওনা হওয়া যাক নূর পাহাড়ের উদ্দেশ্যে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এভরিওয়ান, আমরা বের হয়ে গেলাম বাসা থেকে বের হওয়ার পরে আমরা যে কোনো একটা ট্যাক্সি ধরে চলে যাব জাবালের উদ্দেশ্যে। এই সময় একটা কথা মনে রাখবেন, আপনি যেখান থেকে রওনা দিবেন অবশ্যই গুগল ম্যাপে জাবালেনুর সার্চ কইরা সেট কইরা নেবেন, তাহলে আপনার সাথে কখনো প্রতারণা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা গাড়ি পেয়ে গেছি। এখন আমরা নূর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো এভরিওয়ান, যারা প্রথম অবস্থায় নূর পাহাড়ে যাবেন অবশ্যই গুগল ম্যাপ সাথে রাখবেন, তাহলে আপনার হারিয়ে যাওয়া বা লোকেশন ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো গাইস, আপনারা যখন গাড়ি থেকে নামবেন তখন এরকম একটা মার্কেট দেখতে পারবেন, যেখান থেকে আপনারা সরাসরি সোজা পশ্চিম উত্তর কোণায় যে গেটটা দেখা যাইতেছে ওই গেটটা বরাবর চলে যাবেন। যদি আপনি চিনতে সমস্যা হয় রাস্তা, তাহলে আপনি কোনো একজনকে জিজ্ঞাসা করবেন। আশেপাশে অনেক বাঙালি মানুষ থাকে, জিজ্ঞাসা করার পরে ওরা আপনাকে দেখায় দিবে কোন দিক থেকে যাওয়া লাগে। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, আমরা চলে আসছি জাবালানুরের সেই প্রবেশ পথের সামনে। এই সিঁড়ি ধরেই উঠতে হবে, উঠে আপনারা সেই চূড়ায় চলে যেতে হবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন ও কোরআন নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ গাইস, আমরা উঠা শুরু করে দিয়েছি। আর এই পাহাড়টার উচ্চতা 634 মিটার, আর পুরো পথটা আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে। ঠান্ডা পানি বা লেমন জুস, এই দুইটা জিনিস আপনার সাথে রাখবেন অবশ্যই, কারণ এখানে উঠার সময় আপনি অনেক ক্লান্ত হবেন। তো গাইস, 2 মিনিট উঠার পরে আপনারা এরকম একটা বাকালা দেখতে পারবেন, যেখান থেকে আপনাদের যাবতীয় সরঞ্জামগুলো নিয়ে নিতে পারবেন। দাম একটু বেশি হলেও আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পথ ধরে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে উঠতেন। ওই সময় এত সুব্যবস্থা ছিল না, এখন তো সিঁড়ি আছে, সাথে চলার মতো রাস্তা আছে। উঠার সময় আপনি দুটি রাস্তা লক্ষ্য করবেন। একটি হলো সিঁড়ির মাধ্যমে আপনি সিঁড়ি ধরে উঠতে পারবেন, বা এরকম ডেলের মতো রাস্তা আছে, ডেল করা। এই ডেল রাস্তা দিয়ে আপনি চাইলে এরকমভাবে উঠতে পারবেন। আলহামদুলিল্লাহ, অনেক দূর ওঠার পরে আমি একটু বসে রেস্ট নিতেছি। এখান থেকে যদি আমরা মক্কার ভিউটা দেখতে পাই, মক্কা শহরটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর মক্কা শহর। চারিদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে মানুষ বসবাস করে। কিছুক্ষণ উঠলে আপনি এরকম ক্যামেরাম্যান দেখতে পারবেন, যাদের কাছ থেকে আপনি ছবি তুলে স্মৃতি হিসাবে রেখে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আমি এই পাহাড়ে উঠতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাবালে নূর এমন একটি পাহাড় যেখানে উঠার সময় আপনি অনুভব করবেন ইসলাম কত কষ্ট ও ত্যাগের মাধ্যমে আমাদের মাঝে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে এত উপরে উঠে আল্লাহ তাআলার ধ্যানে মশগুল হতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে সিঁড়িগুলা দেখাই কিভাবে উঠতে হয়, যে সিঁড়ি ধরে লাস্ট পর্যায়ে। কিছুক্ষণ পর আমি আবারও বসে রেস্ট নিতেছি আর মক্কা শহরটা একটু দেখতেছি। মাশাআল্লাহ, এত সুন্দর মক্কা শহর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম মাউন্টেনে ওঠার জন্য অনেক শক্তির প্রয়োজন। আল্লাহর রহমত না থাকলে কেউ এরকম কষ্ট করে উপরে উঠতে পারবে না, বিশেষ করে যারা মহিলাগণ আছেন এবং বৃদ্ধ লোক এখানে উঠতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো গাইস, আপনারা এখানে আসলে এরকম ছোট ছোট পানি থাকবে, শরবত থাকবে, আপনারা খেতে পারেন। সুবহানাল্লাহি তাআলা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ফাইনালি গাইস, আমি একদম উপরে উঠে গেছি। এখন আমাদের হেরাগুয়া যাওয়া বাকি আছে। ওই পাশে, ঠিক ওই পাশে, এখানে উঠার পরে ঠিক ওই পাশে হেরাগুয়া। তো আমরা ওইখানে যাব, হেরাগুয়া দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় বসতেন এবং কোথায় ধ্যান করতেন আমি এখানে আপনাদেরকে দেখাবো, কোথায় কোরআন নাজিল হয়েছে। হ্যালো এভরিওয়ান, এটাই সেই হেরাগুয়ার যেই প্রবেশ রাস্তা। এই গুহা দিয়ে আমরা একদম মূল যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে। তো আমরা এখানে এখন যাব।
তো গাইস আমরা হেরা গুহায় প্রবেশ করতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে ঠিক আঁকা বাঁকা পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে আপনাকে হেরা গুহায় প্রবেশ করতে হবে। ঠিক এইভাবেই অনেক কষ্ট করে হলেও আপনি এখানে যাবেন। ওখানে গেলে আপনার মনটা পুরোপুরি শান্তি হয়ে যাবে। বিশেষ করে ওই যে পাথরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে থাকতেন, ধ্যান করতেন, যেখানে কোরআন নাজিল হয়েছে, এখানে এত গ্রান, এত সুন্দর গ্রান, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কিভাবে আসবেন। তো এখানে আসার পরে এই যে সামনে দেখতেছেন মানুষের অনেক ভিড়, এটাই আসলে হেরা গুহা, যেখানে কোরআন নাজিল হয়েছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ঠিক ওই উপর থেকে নিচে নামছি। তো গাইস আমি এখন ভিতরে প্রবেশ করব। দেখতে পারতেছেন কত ভিড়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আমি ভিতরে প্রবেশ করতেছি। এখানে জায়গা খুবই ছোট, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই যে সেই জায়গা, এখানেই কোরআন নাজিল হয়েছে। এই যে পাথর, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখানে আসতে পারছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো হে গাইস আমি এখান থেকে বের হয়ে এখন আমি এখানে উপরে উঠে একটু পুরো শহরটা দেখতেছি। সুবহানাল্লাহ, এত সুন্দর মক্কা শহর। এই শহরটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শহর। আলহামদুলিল্লাহ। তো গাইস আমি যদি নূর পাহাড় থেকে আপনাদেরকে পুরো মক্কা শহরটা দেখাই, তাহলে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটি শহর। চারিদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে মানুষ বসবাস করে। ওই যে দেখা যাচ্ছে মসজিদুল হারাম, ক্লক টাওয়ার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর এই পৃথিবী, সুবহানাল্লাহ। তো গাইজ দেখতে দেখতে মাগরিবের সময় হয়ে আসছে। এখন আমি এখানে নামাজ পড়বো। নামাজ পড়ে আমি চলে যাব বাসায়। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার থেকে কেমন ভিডিও আশা করেন এটা আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।